নমস্কার বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। কেমন লাগছে এই অনুষ্ঠানগুলো আমাকে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আর অবশ্যই প্রশ্ন করুন যে আপনার বাড়িতে কি ধরনের বাস্তু দোষ আছে। কারণ বাস্তু দোষের পয়েন্টগুলো আমি যেভাবে আপনাদেরকে তুলে ধরছি, তাতে সেগুলো আপনারা কিন্তু খুব সহজেই নিজেদের বাড়িতে বসে সেগুলোকে বার করে নিতে পারেন। শুধু কি বাস্তুর পয়েন্ট, তার সাথে সাথে প্ল্যানেটারি সিস্টেম, প্রত্যেকটা গ্রহের অবস্থান এবং প্রত্যেকটা গ্রহের প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়তে পারে, এবং তার সাথে সাথে আমাদের শরীরের বিভিন্ন চক্রগুলো কিভাবে রিলেটেড রয়েছে, চাক্রাসের সাথে এনার্জির সাথে কি সম্পর্ক। কারণ আমাদের শরীরের প্রত্যেকটা চক্র মানে হচ্ছে একটা এনার্জি সেন্টার। আর আমাদের বাস্তুতে থাকা বিভিন্ন ডিরেকশন থেকে বিভিন্নভাবে এনার্জি ফর্ম হয়। সেটা পজিটিভ ওয়েতে ফর্ম হলে পরে আপনার চাক্রাসকে পজিটিভ ওয়েতে এফেক্ট করবে, আর যদি সেটা নেগেটিভ ওয়েতে ফর্ম হয় তাহলে নেগেটিভ ভাবে প্রভাব ফেলবে। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রভাব বিভিন্ন রকম ভাবে আসতে পারে আমাদের জীবনে। আজকে একটা নেগেটিভ প্রভাব নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে স্যাটার্নের নেগেটিভ প্রভাব। এই স্যাটার্নের নেগেটিভ প্রভাব বলতে গেলে আমরা প্রথমেই ভাবি যাদের হরোস্কোপের মধ্যে স্যাটার্ন পাপক গ্রহ হিসাবে রয়েছে, স্যাটার্ন যাদের মেলফিক রয়েছে, অর্থাৎ অ্যাডভার্সলি এফেক্ট করছে। যদি তার পজিটিভ বা মানে বেনিফিক এফেক্টটা যদি পেতে চান তাহলে কি করতে হবে। প্রথমেই বলি, স্যাটার্নের অবস্থান আগে বাস্তুতে জানতে হবে কোথায়। পশ্চিম দিকে। এবার পশ্চিম দিকে যদি আপনার বাড়িতে কোনো রকম ভাবে ড্রেনেজ সিস্টেম থাকে, যদি পশ্চিম দিকে আপনার বাড়িতে সদর দরজা থাকে, যদি পশ্চিম দিকে আপনার বাড়িতে টয়লেটের অবস্থান থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, সবকটাই বাস্তুদোষ। এই ধরনের বাস্তুদোষ থাকলে পরে স্যাটার্ন কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, স্যাটার্নের জায়গাটা কিন্তু ডিস্টার্ব। যেখানেই আপনার সদর দরজা হবে না কেন সেখানে রাহুরও অবস্থান থাকে। এবার পশ্চিম দিকে যদি কোনোভাবে ওয়েস্টার্ন সাইডে আপনার যদি মেন এন্ট্রান্স থাকে, তাহলে এক তো হচ্ছে স্যাটার্নের অবস্থান আর এক হচ্ছে রাহুর অবস্থান, মানে সবটাই কিন্তু আপনার ডিস্টার্ব হয়ে থাকবে। দেখুন, জীবনটাকে সুন্দর করবার জন্য আমরা প্রত্যেকদিন কর্মের ওপর ভীষণভাবে বিশ্বাস করে সকাল থেকে উঠে পড়ে লাগি, কিন্তু এই পয়েন্টগুলোকে দেখলে পরেও কিন্তু আমরা আমাদের কর্মটাকে ভালো করতে পারি। কারণ এই কর্মটাকে জাজমেন্ট দেওয়ার মতো গ্রহই হচ্ছে, প্ল্যানেটই হচ্ছে কিন্তু স্যাটার্ন। আপনি যদি কর্ম না করেন, স্যাটার্ন কোনোভাবেই আপনার ওপর কিন্তু মানে সুদৃষ্টি দেবে না। আপনি যদি কর্ম করেন, আপনি যদি ডিসিপ্লিনড হন, আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর করবার জন্য হার্ড ওয়ার্ক করেন, আপনি যে আপনার ভুলগুলো করেছেন জীবনে, মানুষ মাত্রই ভুল হতেই পারে, সেগুলোকে শুধরে নিয়ে এগোতে পারেন, তাহলেই স্যাটার্ন কিন্তু ভীষণভাবে আপনার উপর খুশি হবে। এবার এর সাথে সাথে যদি শনির মহাদশা, সাড়ে সাতির দশা এবং তার সাথে সাথে যদি ঢাইয়ার প্রভাব থাকে, তাহলে স্যাটার্ন যদি মেলফিক অবস্থান করে আপনার হরোস্কোপে, এই প্রভাবগুলো কিন্তু দ্বিগুণ হয়ে যেতে পারে। অর্থাৎ নেগেটিভ প্রভাবগুলো কিন্তু দ্বিগুণ হয়ে যেতে পারে। কি করতে হবে? অনেক কিছু করা যেতে পারে। স্যাটার্নের কুদৃষ্টি থেকে মুক্ত হবার জন্য আমরা শনিবার দিন তিল তেলের প্রদীপ জ্বালতে পারি। এটা কিন্তু ভীষণভাবে একটা দারুণভাবে উপায়, তিল তেলের প্রদীপ জ্বালা। হনুমান চালিসা পাঠ করা শনিবার দিন, অবশ্যই শনিবার মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা। ভগবান শিবের পুজো করা, কারণ মানে স্যাটার্নের আরাধ্য যিনি ঈশ্বর, যিনি ভগবান, তিনি হচ্ছেন কিন্তু ভগবান শিব, অর্থাৎ ঈশান। তার পুজো করা, তাকে তুষ্ট করা, তাহলে কিন্তু স্যাটার্নেরও সুদৃষ্টি আপনার ওপর পড়বে। এবং তার সাথে সাথে কি করবেন, আপনার বাড়ির যদি পশ্চিম দিকে সিঁড়ির অবস্থান থাকে, স্যাটার্নের পজিশন তার মানে ভালো। আপনার বাড়ির পশ্চিম দিকে যদি ওভারের ট্যাঙ্ক থাকে, বা সেই দিকে যদি কোনো রকম ভাবে কোনো ব্যালকনি না থাকে, তাহলে কিন্তু স্যাটার্নের অবস্থান আপনার বাড়িতে ভালো। আর যেগুলো আমি প্রথম দিকে বললাম যে তার নেগেটিভ উল্টোটা রয়েছে, সেই জায়গাতে কোনো গর্ত রয়েছে, পুকুর রয়েছে, ড্রেনেজ সিস্টেম রয়েছে, সেপটিক ট্যাঙ্ক রয়েছে, তাহলে স্যাটার্ন অ্যাডভার্সলি এফেক্ট করছে। তার জন্য কিন্তু আপনাকে বাস্তু দোষগুলোকে কাটাতে হবে। স্যাটার্নের সাথে রিলেটেড বা পশ্চিম দিকের সাথে রিলেটেড যে ধরনের সেমি প্রিশিয়াস ধরনের স্টোন বা ক্রিস্টালের প্রভাব আমরা বলি, সেগুলোকে রাখতে হবে। ক্রিস্টাল ধরনের, ক্রিস্টাল এমন একটা জিনিস যে যে কোনো জায়গার নেগেটিভিটিকে সে অ্যাবজর্ব করতে পারে, পজিটিভ ভাইব্রেশনকে সেখানে ক্রিয়েট করাতে পারে। বিভিন্ন হেলিক্সের প্রয়োগ আছে।
বাস্তু পিরামিডের প্রয়োগ রয়েছে এবং তার সাথে সাথে ক্রিস্টালেরও প্রয়োগ রয়েছে, এবং এই রকমই আরেকটি ক্রিস্টাল রক হচ্ছে অ্যামেথিস্ট রক। অ্যামেথিস্ট শব্দটার অর্থ হচ্ছে, মানে একটা গ্রিক শব্দ মেথিস্টস কথাটা থেকে এসেছে অ্যামেথিস্ট। মেথিস্টস শব্দটির অর্থ হচ্ছে নট ড্রাঙ্কেন, অর্থাৎ নেশা, আসক্তি ইত্যাদি ভুল পথে চালিত হয়ে যাওয়া, এগুলোও কিন্তু সাধারণত স্যাটার্নের কুপ্রভাবের দ্বারা হতে পারে জীবনে। এগুলো থেকেও বাঁচবার জন্য এবং স্যাটার্নের এই কুপ্রভাব আপনার বাস্তুর মধ্যেও যদি থাকে সেটাকেও দূর করবার জন্য এমেথিস্ট রক বাড়িতে স্থাপন করা যায়, ক্রিস্টাল রক স্থাপন করা যায় এবং বাড়িতে শ্রী যন্ত্রম স্থাপন করা যায়, যাতে আপনি বাস্তু দোষ থেকে মুক্ত থাকেন এবং জীবনটাকে সুন্দর করতে পারেন। আর শনির সাড়ে সাতি বা ঢাইয়া, এগুলোর জন্য তো বিভিন্ন ধরনের অবশ্যই হরোস্কোপ চেক করে, নট দ্যাট কি ইউনিভার্সালি যেটা আপনার জন্য প্রয়োজন আপনার ছেলেমেয়ের জন্য প্রয়োজন নাও হতে পারে, বা আপনার মিসেসের জন্য যেটা প্রয়োজন আপনার মায়ের জন্য সেটা প্রয়োজন নাও হতে পারে। সেটা প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি হরোস্কোপ বিচার করে স্যাটার্নের অবস্থান দেখে তার রেমেডিয়াল সাপোর্ট নিন এবং বাস্তু দোষকে কাটাবার জন্য, স্যাটার্নকে তুষ্ট রাখবার জন্য এইগুলো অবশ্যই মেনটেন করুন। আর শনিবার দিন ফাস্টিং রাখা, শনিবার দিন কাউকে কোনো কিছু দান করা, কিরকম, যেমন আয়রনের জন্য কোনো জিনিস দান করা, মানে মেটাল রিলেটেড কোনো জিনিস দান করা, ব্ল্যাঙ্কেট দান করা, তেল বা স্যান্ডেল, এগুলো যদি কাউকে, গরিব মানুষ যে নিডি, যার প্রয়োজন রয়েছে, এরকম মানুষকে দান করুন, তাহলে কিন্তু স্যাটার্নের কুদৃষ্টি থেকে আপনিও মুক্ত হতে পারবেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আরো ভালো লাগবার জন্য, আরো আমার এই এপিসোডগুলোকে ভালো করবার জন্য আর কি কি হতে পারে, যদি আপনাদের এরকম কোনো প্রশ্ন, আইডিয়া বা কোনো রকম বক্তব্য থাকে এই এপিসোডগুলো সম্পর্কে, আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানান। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং আপনাদেরও কথা রাখবার। তাহলে আসি আজকে। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার সাথে কিন্তু অবশ্যই থাকুন।